এমনও লোক আছে রমজান মাস যায় রোজাও রাখে না। এমনও ধনী আছে রমজান মাসে হিসাব করে যাকাত দেয়। কথা বলে নাকি? মনে হয় ও যাকাত খাবো, রমজান মাস আসলে কি ও যাকাত খাবো। ও যখন যাকাত দেয় শাড়ি দেয় 150 টাকা 200 টাকা, কিরে তোকে শাড়ি দিবে কে করছে? চোর। খবরদার, যাদের কাছে নিসাব পরিমাণ মাল থাকবে আপনারা যাকাত দিবেন। কসম আল্লাহ, যাকাত দিলে মাল কমে না, মাল বাড়ায় যায়। সুবহানাল্লাহ কয় না? যাকাত দিলে কি মাল, কথা কোনা, মাল বাড়ায় দেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আপনি যে ব্যবসা করেন, চাকরি করেন, আপনার জানতে অজান্তে এই মালের মধ্যে, টাকার মধ্যে হারাম ঢুকতে পারে না বাবা? কথা কয় না? যাকাত দেওয়ার দ্বারা আল্লাহ তাআলা এই মালটাকে ধৌত করে দেয়, পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ কয় না? যেমন একটা কাপড়ে যখন নোংরা হয়, ময়লা জমে, এই কাপড়টাকে পরিষ্কার করার জন্য আমরা একটু হুইল দিই, সাবান দিয়ে কাজ করি। কথা কয় না? তেমনি করে বান্দার মালটাকে পরিষ্কার করার জন্য, একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আল্লাহ তাআলা ওই মালের যাকাতটা বান্দা যখন দেয়, ওই মালটা পরিষ্কার হয়ে যায়, ওই মালের মধ্যে খরিদ্দারের চাহিদা হয়, ওই মালের মধ্যে আল্লাহর আসমান থেকে বরকত আসে। সুবহানাল্লাহ। আর এই মালদার পার্টিগুলা দেখবেন রমজান মাস আসলে 5 টাকার জিনিস 10 টাকা। কথা কয় না? পেঁয়াজ যদি এখন থাকে 40 টাকা, রমজান মাসে 70-80 টাকা। এখন একটা জুতা কিনতে যান, ভালো মানের একটা ব্র্যান্ডের জুতা কিনবেন 2500-2000, রমজান মাস আসলে 3000-4000। কথা মানে কে? এরপরও ব্যবসায়িক যত চিন্তা দেখবেন রমজান মাস ধুলকুটে ব্যবসা, যে যাকাতের সময় ব্যবসা হয় না, একদম খারাপ, হুজুর খুব কষ্টে আছে, হুজুর খুব কষ্টে, ব্যবসা চলে না। এই যে রমজান মাসে ব্যবসা করলি, যাকাতটাও ভালো মতন আদায় করুন না। এই যে যাকাতটা আসে 5 লাখ টাকা, 2 লাখ টাকা যাকাতের দিয়ে, এই যে 3 লাখ টাকা থাকে, এই 3 লাখ টাকা খায় কে? কথা কয় না কে? খায় কে? তুমি খাও, তোমার বাপ মা খায়, তোমার স্ত্রী খায়, তোমার সন্তান খায়, এছাড়া তো খায় না। কথা কয় না কে? দেখবেন এই ঈদের দিন সকালবেলা, বাপ রে বাপ, ওর নাকি টাকা নাই, ওর পাশের বাড়ির মানুষগুলো না খেয়ে থাকে, ভালো খানাও জোটে না। ও সকালবেলা ওটা 10 কেজি গরুর গোস্ত, বইক দিছে 50,000, দাও শাড়ি কিনো। বেটিক দিছে 50,000, দাও পাতলা পাতলা রমনা কিন, পেটিকোট কিন। পোলাক দিছে 50,000। নিজে রংপুর ব্যবসা শেষ করে আসার সময় 5টা-7টা পাঞ্জাবি, আসার পরে সকালবেলা গোসল দিয়ে পড়ছে, না ফজর তো নাই, গোসল দিয়া পড়ছে একটা, নামাজে যাওয়ার আগ দিয়ে একটা, নামাজ পড়ে আসে একটা, বারবার জম্মের খাওয়া খাইছে, খাসির গোস্ত, গরুর গোস্ত খেয়ে দেয়। যেই রাত বেলা যখন ঘুমাইতে গেছে, হঠাৎ করে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স, রংপুর মেডিকেল জব, ঢাকার যে বই ফোন দিছে, যা তাড়াতাড়ি টাকা দাও, কথা কয় নাকি? অথবা দেখবেন ওর বেটা ঈদের দিনে মোটরসাইকেল চালাতে গেছে, এক ঠ্যাং এক পা নাই। কথা কয় নাকি? অথবা যাকাতের টাকার কারণে ওর কিডনি অসুখ। কথা কয় নাকি? অথবা হার্ট ফুটে হয়ে গেছে, অথবা প্যারালাইসিস। কথা কয় না রে? কারণ এই এতিমের হক, মিসকিনের মাল, এতিমের মাল, এটা এমন একটা খারাপ জিনিস। অ্যান্টিবায়োটিক বোঝেন? অ্যান্টিবায়োটিক ওষুধ যেমন খাওয়ার সঙ্গে সঙ্গে কাজ হয়, এই এতিমের মাল যারা ভক্ষণ করেন দেখবেন হাত ভেঙব, স্ট্রোক করবে, হাত ভেঙা হবো, দেখবেন সন্তানের হাত নাই, আপনার বউ কিডনি নাই, হাত ফুটা হয়ে গেছে। এটা এতিমের মাল খাওয়ার কথা, মানে ভক্ষণের কারণে। কথা বলেন ঠিক কিনা? আর আরেক শ্রেণীর এতিম মারার কলাস,
আপনাদের এলাকায় আছে কিনা জানি না, দেখবেন কিছু বড় লোক আছে, কিছু ধনী আছে, বাপ ছোট ভাই বোন টাকা চাইলে কয় টানাই টানাই। এরা যখন বুঝতে শিখছে, শিখার পরে যখন জমি যখন ভাগ করবে, তোদেরকে কত কষ্ট করে মানুষ করছি। তো যাই হোক এই দুর্গাপুরের এই রাস্তার ধারত যেই 20 বিঘা জমি আছে, আমি তোর অনেক কষ্ট করে মানুষ করছি না, আমার জন্য থাক, তোরা একটু পিছনে দে। কথা কয় নাকি? এখন এলাকার মুরব্বীরা যদি কয় যে বারে রাস্তা জমিতে তুই নিল, এ রংপুর শহরে বাহে এই বিল্ডিং গুলা যে আছে এগুলো কি দিবি না? চাচা আপনি কি জানেন না কত কষ্ট করে আমি করছি, চাচা আমার রক্ত খামানা টাকা। আল্লাহ কবে তোর রক্ত খামানা টাকা এতিম ছোট ছোট ভাই বোনের হক মাইরা ওই রংপুরে বাড়ি করলি, রংপুরে বিল্ডিং বানাইলি, আর তোর রক্ত ঘামানা টাকা। আল্লাহ কইব থামরে, এতিমের মাল এমন একটা হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ, দেখবা কয়দিন পরে ওর বইয়ের স্ট্রোক। কথা কয় নাকি? কসম আল্লাহর, যে ভাইগুলো ছোট ভাই বড়দের হক নষ্ট করেন, আর যে বড় ভাইগুলো ছোট ভাইদের হক নষ্ট করেন, বোনদের হক নষ্ট করেন, আল্লাহর কসম বিপদ তোর কাছ থেকে কোনোদিন সরবে না, সরবে না, সরবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহ ছোট হলেও গুনাহ, গুনাহ বড় হলেও, কথা বলেন, গুনাহ ছোট হলেও গুনাহ, গুনাহ বড় হলেও। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে জলদি কইরা যাও, এর মায়ের কাছে জলদি কইরা তোমরা চলে দাও। এর বন্ধু কোনো দিকে কোনো নজর নেই, দিন নরম করে দিবেন গো বাবা। ভাইজান এইবারে সাহাবীরা মিলিয়া আল্লাহর বান্দির মারে এই জায়গায় হাজির করছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা গো এই মানে এই জায়গার এই যে কবরটা দেওয়া আছে, এই কবরটা আপনি চিনেন নাকি? ডাক দিয়ে কই, নবীজি এইটা আমার সন্তানের কবর। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা আমি নবী তোমার কাছে বলতেছি গো মা, ও মা গো আমি নবী তোমার কাছে অনুরোধ করতেছি গো মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা গো আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমারে জানাইছে তোমার সন্তান নাকি তোমার সঙ্গে বেয়াদবি করছে, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। মা জননী কোনো কথা কিছু বলে না রে বন্ধু। আল্লাহ নবীজি ডাক দিয়ে কই, মা আপনি কি আপনার সন্তানকে মাফ করবেন না গো মা? আর মাফ যদি নাই করেন গো মা, তাইলে আপনি কেন কাঁদেন কেন গো মা? আরে বন্ধু এক পর্যায়ে জনম দুঃখিনী মা ডাক দি কই, নবীজি আমি বা কেন কান্দি আপনি জানেননি? যে সন্তানের জন্য আমি মা নিজের গায়ের গাম পানি নিজের গায়ের রক্তকে পানি বানাইয়া মাথার গামটা পায়ে বেলাইয়া আমি মা যে সন্তানকে তিলে 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 বড় করছে, হুজুর যেই দিন আমার এই সন্তান আমি মায়ের পেটের ভিতরে, ওই দিন থেকে আমি মা ভালো মতন দাঁড়াইতে পারি নাই, ভালো মতন বসতে পারি নাই, ভালো মতন উঠতে পারি নাই। নবীজি আমি মা ইচ্ছা স্বাধীন ঘুমাইতে পারি নাই, আমি মা ইচ্ছা স্বাধীন খাইতে পারি নাই। হুজুর নবী গো আমি মা প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছি গো নবীজি। নবী গো আমি মা বিছানার চাদর ধরে ধরে টানছি। হুজুর হ্যাঁ নবীজি আমি মা প্রসবের যন্ত্রণায় কতই না রক্তক্ষরণ করছি। ওগো নবী
এই সন্তানকে ভূমিষ্ঠ করতে লাইগা হাবিবা একটা মুরগির কল্লাকে এটা জমিনের মধ্যে যেমন ছাড়া দিলে মুরগিটা যেমন লাফাইতে থাকে, হুজুর আমি মা এরকম করে লাফালাফি করছি। হুজুর আমি মায়ের কত রক্তকরণ হয়েছে। এই সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর কিছুদিন পর তার বাবা দুনিয়া থেকে মারা গেছে। নবীজি আমি মায়ের সন্তানকে কেমনে করে মানুষ করব? মানুষের বাড়িতে বাড়িতে কামলা দিছি, মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করছি। হুজুর মানুষ যতটুকু খানা দেয় এই খানাটা আমি নিজে খাই নাই গো নবীজি, আমি আমার এই সন্তানকে খাওয়াইছি। হুজুর রাত্রি যখন গভীর হয় আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পারি, আমি মা এই পাথরগুলো পেটের মধ্যে বাঁধায় রাখতাম। নবীজি আজকে আমার সন্তান বড় হয়েছে, কোথায় কোথায় আমি মায়ের কষ্ট দেয় আমি জানি না রে বন্ধু। আজকে এই ময়দানে ওই জনম দুঃখিনী মা দেখার নাই, আমি জানি না রে ভাইয়া আজকে এই ময়দানে কার জানি পাবেন নেই। এই দুনিয়ার জমিনে বাজার জিন্দায় আছে রে, বাবজার জিন্দা আছে, তার মতন বড় দুনিয়ার কেউ নেই। বাজার নাই রে বাবজার নাই রে, তার মতন বড় দুঃখী, তার মতন বড় এতিমার কেউ নেই। আর কলিজার টুকরা রংপুরবাসী, এরা দুর্গাপুরের বাবাদের, আর কলিজার টুকরা মা গো আজকে এই দুর্গাপুরের এই জান্নাতের বাগানে আসার আমি জানি না রে বন্ধু কে গো তুমি ওই কবরস্থানের দ্বার দিয়ে আইছো, আমি জানি না কে গো তুমি ওই বাগানের ভিতর দিয়ে আইছো, আমি জানি না রে কে গো তুমি ওই পুকুর পাড়ের দ্বার দিয়ে আইছো। কারদানি কলিদার টুকরা মা, কারদানি কলিদার টুকরা বাবা ওই কবর থেকে ডাক দিয়ে কই বেটা রে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আজকে তুই সন্তান আরামের বিছানা পাইয়া তুই ঘুমাইলি। আরে বেটা আমি বাবাই আমি মা তোর জন্য কিনা করি নাই, আমি ভাই আমি বাবা তোরে ব্যবসায়িক বানাইতে লাইগা, তোরে টাকাওয়ালা বানাইতে লাইগা, তোরে শিক্ষিত বানাইতে লাইগা, তোরে ড্রাইভার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার বানাইতে যাইয়া, তোরে এমপি মন্ত্রী বানাইতে যাইয়া আমি ভাই আমি বাবা হারামকে হারাম বলিয়া বানি নাই, ঘুষকে ঘুষ বলিয়া বানি নাই। আজকে তুই সন্তান বড় হইলি, সপ্তাহে একটা দিন আমি মা বাবার কবরটাও জিয়ারত করার মতন সময় তোর হইল না। হ্যাঁ বেটা আজকে তুই কোন দুনিয়ার মায়াই পড়লি, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ তোরে আমি মা বাবা থেকে দূরে সরাইলো। সপ্তাহে একটা দিন আমি বাবার কবরের সামনে দাইয়া সূরা ফাতিহা পড়তে পারলি না, আমি মায়ের কবরের সামনে দাইয়া সূরা ইখলাস পড়তে পারলি না। আরে বেটা শোন আমি মায় আমি বাবা কবরে এসে খবর পাইছি, আলেমদের হাতে হাত রেখে দোয়া করলে আমার আল্লাহ আমি মায়ের কবর বাবার কবরটা মাফ করে দিবে। হ্যাঁ বেটা আর ঘরে ঘুমাস না, আজকে তুই শীতের দিন তুই আরামের বিছানা পাইয়া ঘুমাইলি। সন্ধ্যা বেটা শোন
একদিন এই শীতের দিন আমি মায়ের কোলে, তুই বেটা ছিলি রে বেটা, তুই বেটা যখন ডান দিকে প্রস্তাব করলি আমি মা তুই বাম দিকে রাখছি, তুই বেটা যখন বাম দিকে প্রস্তাব করলি আমি মা সারা রাত তোর ওই ভিজা ভিজা প্রস্তাবের উপর ঠান্ডার মধ্যে আমি মা সারা রাত তুই শীতের মধ্যে ঠান্ডায় আমি মা থরথর কইরা কাঁপছি। আমি মা জীবনে কোনোদিন আমি মা তুরে ভিজার মধ্যে রাখি নে। আজকে আমি মায়ের কবরে আযাব হই, আমি বাবার কবরে আযাব হই। আজকে তুই সন্তান আরামের বিছানা পাইয়া ঘুমাইলি। শুন না বেটা শুন, গরমের দিন আমার বাড়ির ভিতরে সবাই ঘুমায় যায়, কিন্তু বেটা আমি মা ঘুমাইতে পারি না। কেন ঘুমাইতে পারি না জানিস? এই গরমে তুই সন্তান গরম লাগলে ঘুমাইতে পারবি না। আমি মা সারা রাত তোর মাথা বাতাস করতাম। আমি মা যদি ঘুমাইতাম তুই সন্তান আরামের ঘুমটাও পারতে পারতিস না। আজকে আমি মা ওই জাহান্নামের আগুনের তাপ সহ্য করতে পারি না। আজকে তুই সন্তান তুই লাভের মধ্যে ঘুমাইলি। বাইরে আমি জানি না এই ময়দানে কার জানি আদরের মা নাই, কার জানি বাবা নেই, কা বন্ধু মা বলিয়াছ রে, কে বন্ধু বাবা বলিয়াছ। আমি জানি না কে বন্ধু মায়ের খেদমত বাবার খেদমত করো না, কিন্তু একটা কথা মনে করে আর রাখবেন, খেদমতে খোদা মিলে বন্ধু। এই জায়গায় আপনি আমি যারা আছি বাইরে, এই জায়গায় অনেক ব্যবসায়িক আছে, এই জায়গায় অনেক চাকরিজীবী আছে, এই জায়গায় অনেক বাজার নেওয়ার ছাত্র ভাইরা আছে বাইরে। আমরা অনেক সময় মসজিদের ইমামের কাছে দোয়া চাই, হুজুর আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়। হুজুর আপনি একটু দোয়া করেন, আল্লাহ যাতে হুজুর আমার একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেয়। আর রংপুরের যুবক কান খুলে শুনে নাও, এরা রংপুরের ব্যবসায়িক বাবারা, এর রংপুরের চাকরিজীবী ভাইরা, এর কলিজার টুকরা যুবতী বোন, কান খুলে শুই না লো, মোবাইল থাকলে রেকর্ড করে না। বাইরে এই পৃথিবীর জমিনে আলেম ওলামা দোয়া করলে দোয়া কবুল, কিন্তু আলেম ওলামার দোয়ার আগে দুইজন ব্যক্তি দোয়ার আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা, আর একজন হইল বাবা। যুবক রে এখনো সময় আছে, জীবনে যদি বড় কিছু হইতে চাস ওই মায়ের খেদমত কর, ওই বাবার খেদমত কর। আল্লাহ তোরে ইজ্জতওয়ালা বানায় দিব, আল্লাহ তোরে দুরি বানাইব, আল্লাহ তোরে আরবি বানাইব, বিডিআর বানাইব, র‍্যাপ বানাইব, আল্লাহ তোরে আলেম বানাইব, মুফতি বানাইব, মুহাদ্দিস বানাইব, আল্লাহ তোরে বক্তা বানাইব। কোনোদিন আল্লাহ কোনো কিছুর অভাব রাখবে না। আরে বন্ধু আমি আবু রাইহানের কি যোগ্যতা আছি? আমার বয়ান শুনি অনেক যুবক আমারে গালি দেয়, অনেক মানুষ আমারে গালি দেয়। মাঝে মধ্যে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আসলে তো আমার তো কোনো এলেম নেই, আমার কোনো আমল নেই, আমি তো একজন তোমার অযোগ্য বান্দা। এই পৃথিবীতে আবার মতন অযোগ্য কেউ নেই। আল্লাহ নাই কোনো কোরআনের জ্ঞান, নাই কোনো এলেম, নাই কোনো আমল নেই। আল্লাহ আল্লাহ তুমি দেখো, এই জন্য কত মানুষ আমারে গালি দেয়,
কত মানুষ আমার নিয়ে কত কুচ্ছিত কুচ্ছিত কথা বলে, আল্লাহ এরপরেও কেন এত উচ্চ পর্যায়ে উঠাইতেছ? এত দাওয়াত কেন, এত দাওয়াত কেন? আমার একজন ওস্তাদ বলেছিল, বাবারে যখন তোরে আল্লাহ উপরের দিকে উঠাইবে, কিছু কিছু মানুষ থাকবে তারা তোরে বারবার নিচের দিকে টানতে থাকবে, কিন্তু আল্লাহ দ্বারে উঠাইবে পুরো পৃথিবীর মানুষ টানলে তারে কোনো দিন নিচের নামানো যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মায়ের দোয়া, বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। নাম শুনছেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। বাবাজি একদিন বাইজিদের বাদান্নে আমার রাত্রিবেলা ডাক দিয়ে কই, বাবা গো বাইজিদ আমার একটু পানি দাও, আমি একটু পানি খাবো। বন্ধুরি আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা বাইজিদ পানির মস্কর কাছে যায়, দেখে পানি নাই। বন্ধু মাকে না বলিয়া পানি আনার জন্য চলে গেছে। বাবাজি বাইজিদ পানি আইনা দেখে জনম দুঃখিনী মা ঘুমায় গেছে। আল্লাহর বান্দা বাইজিদ পানি লইয়া ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। বাবাজি সকাল যখন হয়ে গেছে, বাইজিদের মা নজর কইরা দেখে বাইজিদ একটা পানির মস্ক লইয়া ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। মা ডাক দিয়ে কই, বাইজিদ তুমি কি রাত্রিবেলা ঘুমাও না গো বাবা? ডাক দিয়ে কই, মা না না না, তুমি আমার কাছে পানি চাইছো, আমি পানি আইনা দেখি মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, আল্লাহ ওগো মালিক, আমি তোমার কাছে বলতেছি রে আল্লাহ, ও মেরে মাওলা, তুমি আমার বাইজিদরে জামানার বড় ওলি বানায় দিবা। বন্ধুরে বাইজিদের মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হইছে। আমার আল্লাহ বাইজিদরে জামানার বড় ওলি বানায় দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় অনেক মা আছেন, অনেক বাবা আছেন, ডাক দিয়ে কই, মা গো জীবনে কোনদিন আপনি আপনার নিজের সন্তানকে কোনদিন আপনি মা বাবা বদদোয়া করবেন না। এই জায়গায় অনেক সন্তান আছো ভাইরে, জীবনে কোনদিন মা বাবার কাছ থেকে যেন বদদোয়া নিও না। তুমি জানো না রে যুবক, এই পৃথিবীর জমিনে একটি মাত্র দোয়া, মা বাবার দোয়া। যখন মা বাবা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলে, দেখো না এই জায়গায় যখন আমি হাত তুলবো, এই জায়গায় কিন্তু একটা সামিয়ানার পর্দা আছে। আরে বন্ধু, যখন কোন বান্দার বান্দি আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ তাআলা আসমান আর জমিনের মাঝে একটা পর্দা দিয়া রাখছে, ওই পর্দা উঠাই না। আর যখন কোন মা আর বাবা আমার আল্লাহর দরবারে হাত তুলে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে জলদি করে পর্দাটা সরায়া দে, আমি ওই মা বাবার দোয়া ডাইরেক্ট আমি আল্লাহ কবুল করব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইবারে মা ধরনের ডাক দিয়ে কই, নবীজি আমার সন্তান আমারে কষ্ট দিছে, আমি মা এই জন্য বদদোয়া করছি। আল্লাহ নবী ডাক দিয়ে কই, মা এই জন্য আল্লাহ নারাজ হয়ে গেছে, তুমি সন্তানকে মাফ করিয়া দাও। মা কোনো কথা বলে না। হঠাৎ করি ওই কবরের ভিতর থেকে সন্তানের আওয়াজ বেশি আসতেছে। ডাক দিয়ে কই, আমারে বাঁচাও।
আমি আর এই কবরের আযাব সহ্য করতে পারি না। এরে রংপুরের বাবাদি, এরে কলিজার টুকরা যুবক, এই দুনিয়ার জমিনে সন্তান যতই খারাপ হোক না কেন, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোকা, ওই সন্তান কি মা বাবার চোখের সামনে কেউ যদি কষ্ট দেয়, আগুনের মধ্যে নিক্ষেপ করে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, নবীজি আমার কানে মনে হয় আমার সন্তানের আওয়াজ লাগতেছিল, আমার সন্তানের কবরে মনে হয় আযাব হইতেছিল। নবীজি, নবী গো, আমার সন্তানকে আমি মা কোনোদিন কষ্টে রাখি না, আজকে আমার সন্তানের কবরে আযাবে গ্রেফতার, আমি মা কেমনে কইরা সহ্য করি। হুজুর আপনার কাছে বলেন, বলেন আমি আমার সন্তানের কবরটা আল্লাহর কাছ থেকে মাপ পানা চাইতে চাই। আবার নবীজি ডাক দিয়ে কই, মা গো, অন্য কোনো কিছু করতে হবে না মা, আপনি আল্লাহর কাছে হাত তুলবে, আপনি দোয়া করবে। এই পৃথিবীর সমস্ত মানুষের দোয়ার আগে, আমি নবীর দোয়ার আগে তুমি মায়ের দোয়া ডাইরেক্ট আমার আল্লাহর দরবারে কবুল। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই, আল্লাহ ও মেরে মালিক, আল্লাহ গো, আমার সন্তানের প্রতি আমি নারাজ ছিলাম গো আল্লাহ, কিন্তু আমি মা কতদিন নারাজ থাকি, যে সন্তানকে আমি মা গায়ের টোকা পর্যন্ত দেই নাই, আজকে আমার সেই সন্তান এই কবরের মধ্যে গ্রেফতার হয়ে আযাব করতেছে, আল্লাহ আমি মা কি সহ্য করতে পারি? ও মালিক, আল্লাহ গো, তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, ওই জনম দুঃখিনী মা আল্লাহর কাছে দোয়া করেছে, মুহূর্তের মধ্যে ওই কবরের আযাব আল্লাহ বন্ধ করিয়া দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।